ওকে, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বিউপি এফ ট্রিপল এস এর কোশ্চেন সলভ করব, যাতে হচ্ছে নেক্সট পরীক্ষাগুলো তোমরা কোন প্যাটার্নে হবে সেটা তোমরা বুঝতে পারো, কারণ একই রকমই আসবে এবং অপশনগুলো যদি তোমরা চেক করো সেগুলো থেকেও কিন্তু কমন আসবে। আর এটা আমরা হচ্ছে ওয়ার্ড কপিতে আমরা করে নিছি, যাতে হচ্ছে তোমাদের ক্লাস টাইপ ভাবে নিতে পারি, কারণ রিয়েল কোশ্চেন আছে অবশ্য আমার কাছে, কিন্তু রিয়েল কোশ্চেন হচ্ছে অনেক মানে হিজিবিজি লেখা, বোঝাও যায় না ঠিক মতো তোমরা যদি দেখো। তো এই কারণে আমরা এই কোশ্চেনটাই, তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ওয়ার্ড কপিটা, যাতে বুঝতে সুবিধা হয়। টোটাল 40টা কোশ্চেন সলভ করব এবং ব্যাখ্যা সহ। তো ভিডিওর শুরুতে তোমরা অবশ্যই এই জন্য লাইক করে দাও এবং হচ্ছে সাবস্ক্রাইব করো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্ট যে কোশ্চেনটা যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, হোয়ার ইজ দ্য ফার্স্ট এলিফ্যান্ট ওভার পাস অফ বাংলাদেশ লোকেটেড? এই এলিফ্যান্ট ওভার পাস এটা হচ্ছে তোমার নতুন যেই রেলটা করলো কক্সেস বাজারে, সেইখানে হচ্ছে ডুলা হাজরা থেকে কক্সেস বাজার, সেইখানে একটা এলিফ্যান্ট ওভারপাস করছে আর কি, যাতে নিচে যাত্রী, মানে নিচে যারা এলাকার লোকজন তাদের যাতে সমস্যা না হয়, ট্রেনটা উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে, থামবে না নিচে। তো সেটাই হচ্ছে তোমার, এটা হচ্ছে কক্সেস বাজারে, কক্সবাজার, কক্সেস বাজার। ওকে, এটা হচ্ছে কক্সেস বাজারে যেটা আমরা বললাম। ওকে, তারপর হচ্ছে, ইন ইন্টারন্যাশনাল ট্রেড হোয়াট ডাজ দ্য টার্ম ডাম্পিং রেফার টু? তো তোমাদের একটা কথা বলছিলাম যে হচ্ছে তোমরা পরীক্ষার হলে এই টেকনিকটা সবসময় অ্যাপ্লাই করবা, যে তোমরা যদি দেখো যে বড় অ্যান্সার, মানে দেখো এটা প্রায় 2 লাইন চলে গেছে, তোমরা যদি এটা নাও পারতা তাও কিন্তু এটাই অ্যান্সার হইতো, ঠিক আছে, ইজি টেকনিক। দেখো 2 লাইন একটা অ্যান্সার তো এমনি এমনি দিবে না যদি অ্যান্সার না হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। ডাম্পিং রেফার টু সেলিং গুডস এট আ লোয়ার প্রাইস ইন এ ফরেন মার্কেট দেন ইন দ্য ডোমেস্টিক মার্কেট। একদম ইজি ছিল, মেনলি এটা অর্থনীতির একটা মানবিকদের শাখার একটা কোশ্চেন। তারপর, হুইচ ট্রিটি এম টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ? ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং রুখার জন্য কোনটা তোমার ব্যবহার করা হচ্ছে, মানে কোন এগ্রিমেন্টটা করা হয়েছে, সেটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট। তোমরা জানো এটা হচ্ছে কপে হয়েছিল, COP 21। পরীক্ষায় আসে যে হচ্ছে প্যারিস এগ্রিমেন্টটা কত নম্বর কপে হয়েছিল, COP 21, এবং পরীক্ষায় নতুন গুলাও আসবে, ঠিক আছে, যে হচ্ছে বর্তমানে কপ কত নাম্বার চলতেছে। COP 27 লাস্ট হয়েছে তোমার মিশরের সারাম আল শেখে। তো COP 28 হবে হচ্ছে আরব আমিরাতে, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। COP 29টাও পরে যাবা। এভাবে যতগুলা কপ পারো সব কটাই হচ্ছে তোমরা কি করবা, পড়ে ফেলবা। অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে মাস্ট। আর কপ মানে হচ্ছে তোমার কনফারেন্স অফ পার্টিস, ঠিক আছে, ফুল ফর্মটাও একবার আসছে বিসিএস এ। সব পরীক্ষাতে ইম্পর্টেন্ট অনেক বেশি কপ থেকে, ঠিক আছে। কপ সম্বন্ধে যা আছে ডিটেইল, দরকার পড়লে তোমরা ইয়েতে সার্চ দিবা হচ্ছে কি বলে, গুগলে সার্চ দিয়ে সব করে নেবা। হোয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC seated and how many members does is? ঠিক আছে, মানে আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ, আচ্ছা আইসিসি হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটা কিন্তু আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ না। আর এটা তোমরা জানো যে হচ্ছে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এবং ICJ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, জাস্টিস। ইয়েস জাস্টিস, দুইটাই কিন্তু তোমার কোথায় অবস্থিত, হেগে হেগ, অবস্থিত। নেদারল্যান্ডের হেগ। হেগ, এবং হচ্ছে তোমার টোটাল সংখ্যা যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে 124টা। এটা যদি তোমরা নাও পারতা তাও কিন্তু তোমরা যেহেতু একটা জানো, ওই একটা পারার কারণে কিন্তু এটা পারার কথা। মানে হেগ যেহেতু জানো, ঠিক আছে। এবার বিউপি তে অনেকগুলো কোশ্চেন এরকম দুইটা দুইটা অপশন আলাদা করছে, জাবিতেও কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে, ঠিক আছে, দুইটা দুইটা করে অপশন করে, যাতে একসাথে তোমার অনেকগুলো জ্ঞান যাচাই করে ফেলতে পারে। কারণ অনেকের মনে থাকতে পারে 124টা সদস্য সংখ্যা, কিন্তু হেগটা নাও মনে থাকতে পারে, তারাও যাতে পারে, ঠিক আছে। আবার একসাথে দুইটা কোশ্চেনই তোমাকে করে ফেললো, তোমাকে ঘাবড়ায় ফেললো আর কি, কম সময়ের মধ্যে। এটাই তো টেকনিক, কারণ সবাই বেশি ট্যালেন্টেড হয়ে গেলে কোশ্চেন কঠিন হইতে থাকে, বুঝতে পারছো? যেমন তোমরা জানো কিনা যে বিসিএস এ মনে করো আগে কাট মার্কস ছিল 110-এর মতো,
বা প্রথমবার কাটমার্ক ছিল 105-এর মতো, কিন্তু এখন কিন্তু কাটমার্ক আর 105 নাই, প্রায় 115 হয়ে গেছে। ঠিক আছে, সময় যত যাচ্ছে, বাংলা ইংলিশ মিলে ফেলছে দাদা। আচ্ছা, সময় যত যাচ্ছে তত হচ্ছে তোমার কাট মার্কস কিন্তু বাড়তেই আছে। তোমরা মনে করো যেদিন বিসিএস দিবা ততদিনে হয়তো বা 125ও কাট মার্কস হয়ে যেতে পারে, কারণ কি ট্যালেন্টেড পোলাপাইন বেড়ে যাচ্ছে বাংলাদেশে, তো এই জন্য কাট মার্কস কিন্তু বাড়তেছে। হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম মুজিব দ্য মেকিং অফ এ নেশন? এটা তো এমনি করাই দিয়েছি রিসেন্ট, এটা একদম দুধভাতের, সবাই পারছো আমি শিওর, শ্যাম বেনেগাল। পারো না, এটা কেউ থাকার কথা না। আর যদি তোমাদের এটা আসতো যে হচ্ছে কে স্ক্রিপ্টে লেখছে, এখানে ডিরেক্টর না দিয়ে যদি স্ক্রিপ্ট রাইটার দিত তাহলে কিন্তু অ্যান্সার কি হইতো? তিওয়ারি। এটা কিন্তু তোমার মাথায় রেখে দুইটাই জানতে হবে। এবং মুজিব কবে তোমার এই মুভিটা রিলিজ হয়েছে এবং কবে এই মুভি, কত টাকা, কোটি টাকা বাজেট, কত ঘন্টা সময়, সব কটাই তোমাদের কিন্তু সুন্দর মতো জানতেই হবে, মাস্ট, নাহলে কিন্তু বিপদ। ওকে, তারপর এখানে তোমরা দেখো একটু কি বলছে। হোয়াট ডাজ দ্য টার্ম ব্রেটন উডস? ব্রেটন উডস কিন্তু তোমরা একটা জানো যে হচ্ছে ডলার যেটা আছে, এই ডলারটা হচ্ছে তোমার ফেমাস করার জন্য এই ব্রেটন উডটা করা হয়েছে, এবং সেখানে বলা হয় যে $35 বদলে 1 আউন্স সোনা দিব আমেরিকা, এই জন্য ডলার সবাইকে ইউজ করতে বলে। ঠিক আছে, এবং দুইটা সংগঠনের সৃষ্টি হয়, একটা হচ্ছে আইএমএফ এবং একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, সেটাই হচ্ছে ব্রেটন উড। এটা হয় হচ্ছে তোমার 1944 সালে এই কনফারেন্সটা হয়। টোটাল 44টা আহ এই দেশ ছিল এখানে এই প্রোগ্রামের সময়, আর এই ঘটনাও 44 সালের। তো এইটাও দেখো তোমরা, কমন সেন্স। এই দেখো, ছোট অ্যান্সার, ছোট অ্যান্সার, ছোট অ্যান্সার, ছোট অ্যান্সার, এই দেখো বড় অ্যান্সার। ঠিক আছে, আর এটা হচ্ছে এখানে লেখাই আছে অ্যান এগ্রিমেন্ট এস্টাবলিশিং দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, আইএমএফ, এটা কিন্তু জাহাঙ্গীরনগর অনেক ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরনগর বি ইউনিটে চলে আসছিল যে আইএমএফ এর টোটাল সদস্য সংখ্যা কতটা, সেটা হচ্ছে ওই যুগে ছিল 189, কিন্তু বর্তমানে কিন্তু 190টা। ঠিক আছে, আর যারা হচ্ছে ইকোনমিক্স আমার মতো পড়বা, তারা কিন্তু এটা নিয়ে ডিটেইলি পড়তে হয় আর কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাজ কি কি আছে। ঠিক আছে, সব টাকা রিলেটেড, এবং ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, বিশ্বেরটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, তোমরা যখন চাকরি লাইফে যাবা তখন দেখবা যে হচ্ছে বাংলাদেশের ব্যাংকে চাকরি করা কতটা প্রেস্টিজিয়াস। ঠিক আছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে যে এডি আছে, পুরা লাক্সারিয়াস লাইফ। এডি মানে হলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ঠিক আছে, এখান থেকে গভর্নর হওয়ার সুযোগ থাকে। তো অনেক বড় কিন্তু বাংলাদেশ ব্যাংকে জব করা, কোটি কোটি টাকা তুমি লোনও পাবা একদম কম সুদে। ঠিক আছে, মানে কয়েক বছর চাকরি করার পরেই কোটি কোটি টাকা, পরে ওই টাকা দিয়ে তুমি উড়াইতে পারবে আরামে। আর বাংলাদেশ ব্যাংকে চাকরি করো, যে শুনবে সেই ভয় থাকবে আর পাওয়ার, মানে এত প্রেস্টিজিয়াস জব। মানে বিশেষ ক্যাডারের পরেই যদি কোনো একটা জব থাকে, তাহলে মনে করো এই জবটা বাংলাদেশ ব্যাংক। তারপর হচ্ছে আরেকটা জব আছে দুদক। দুদক যদিও সেকেন্ড ক্লাস দিয়ে শুরু হয়, কিন্তু দুদকে জব করা অনেক পাওয়ারফুল, সবাই ভয় থাকবে আর কি। ঠিক আছে, পুলিশও ভয় থাকবে দুদকে, দুদক এমন বড় পাওয়ারফুল। দুদকেও কি ওরকম প্রিলি রিটেন ভাইবা নাকি? হ্যাঁ, সব জায়গায় প্রায় সেম, এগুলো আলাদা পরীক্ষা। তবে আরেকটা পরীক্ষা আছে গোয়েন্দা, এনএসআই। ঠিক আছে, সেটা অনেক পাওয়ারফুল প্রেস্টিজিয়াস জব। হ্যাঁ, আর এখন তো বিসিএস থেকেও মনে হয় তোমার নন ক্যাডার হইলে অনেকগুলো জব দিয়ে দেয়। সেগুলোর মধ্যে আমার একটা ফেভারিট জব হচ্ছে তোমার, একটা হচ্ছে ট্যাক্স অফিসার, মানে এগুলা, এটা হচ্ছে এটা কিন্তু সেকেন্ড ক্লাস জব। আর একটা হচ্ছে তোমার কি বলে, ওইটা ফার্স্ট ক্লাস অবশ্য, রেজিস্টার, সাব রেজিস্টার। ঠিক আছে, ভূমি অফিসে বসে, বহুত পাওয়ারফুল চাকরি। না, এটা পাওয়ার নাই, এটা হচ্ছে অন্য দিক থেকে বেশি। আর পাওয়ারের দিক থেকে দুদকটা বেস্ট লাগে আমার কাছে, দুদক এনএসআই, মাথা নষ্ট করা যায়। ওকে, তারপর হচ্ছে তোমার হুইচ ফরেন, আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, বাংলাদেশ ব্যাংক এবং সকল প্রকার ব্যাংকে কিন্তু তোমার জিকে আসে ইংলিশে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখো, তো ইংলিশে তোমার প্র্যাকটিসটা করা ভালো। হুইচ ফরেন জার্নালিস্ট ফার্স্ট এক্সপোর্টেড দ্য অ্যাট্রোসিটি অফ দ্য পাকিস্তান আর্মি ইন বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড? ঠিক আছে, মানে কোন জার্নালিস্টটা বাংলাদেশের খবরাখবর বিদেশে পৌঁছেছে? সবাই জানো, সাইমন ড্রিঙ্ক। সাইমন ড্রিঙ্ক, এটা মুক্তিযুদ্ধ পাঠায়, মানে এফ ট্রিপল এস এর কোশ্চেন একদম পানি ভাত হয়েছে আর কি তোমাদের।
আমার কোশ্চেন গুলো থেকে মোটামুটি সবই কমন পড়ছে, কিন্তু FA/SSS একটা প্রতিবার একটু টাফ হয়। F/SSS এর কোশ্চেন একদম দুধবাত। তবে হাউ মেনি পার্টস দ্য আর্টিকেলস এবং কনস্টিটিউশন মধ্যে আছে এটা সবাই জানো, 11 আর 153। এটা তো দুধবাত কোশ্চেন। তো রয়টার্স, এই যে রয়টার্স কিন্তু সংবাদ সংস্থা, এটাও কিন্তু তোমার এখানেও আসছে F/SSS এ, এবং জাহাঙ্গীরনগর সিউনিটেও আসবে, ঠিক আছে, জার্নালিজম পার্টে। এই জন্য রয়টার্স, BBC এগুলো কিন্তু সব লন্ডন ভিত্তিক, এবং সালটাও মনে রাখলে ভালো, 1851। তারপর CNN, এটা কিন্তু তোমার আমেরিকা ভিত্তিক, ঠিক আছে। আর রয়টার্স কিন্তু লন্ডন ভিত্তিক, এটা কিন্তু মনে রাখবা। আর আরেকটা কোশ্চেন করি তোমাদের, ফ্রান্সের একটা আছে, ফ্রান্সের ভিত্তিক, ফ্রান্সের এই ফ্রান্সের এই সংবাদ সংস্থা এজেন্সিটার নাম কে বলতে পারবা? AFP। হ্যাঁ, AFP। এটা মোস্ট ফেমাস, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে পড়বে। তোমরা বিভিন্ন সংবাদ বাংলাদেশে দেখলে দেখবে যে নিচে লেখা সূত্র AFP, ঠিক আছে, মানে বাংলাদেশিরা সব কপি করে আর কি। হু হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য মোস্ট গোলস স্কোরড ইন দ্য হিস্ট্রি অফ ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস, ঠিক আছে, যারা সেলাররা এটা পারছো ইজিলি, মিরোস্লাভ ক্লোজ। এটা অনেকে পেলে দিতে পারো, ম্যারাডোনা তো নাই। আর অনেকে মেয়েরা মেসি দিয়ে আসছে পরীক্ষা, আমি শিওর। ভাই তুমি আমিও মিশতে আছি। মেসি দিছো না তুমি? হ্যাঁ। সমস্যা নেই। ওকে, ওকে, তারপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ঠিক আছে, এটা তো তোমাদের ইজিলি আমি অনেকবার পড়াই ফেলছি, যে স্ক্যান্ডিনেভিয়ান পোল্যান্ড। কান্ট্রি হচ্ছে 4টা, ঠিক আছে, এখানে অপশন হচ্ছে ফিডারশন। পোল্যান্ড। আর যদি এখানে তোমার পোল্যান্ড অপশনে না থাকতো তাহলে অ্যান্সার হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড। কারণ বাংলাদেশে ফিনল্যান্ডকে কেন জানি তোমার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হিসেবে ধরে, কেন ধরে আমি নিজেও বুঝি না, এজন্য তোমরাও ধরো, সমস্যা নেই। কিন্তু আসলে ফিনল্যান্ড কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি না মেইনলি। তারপর হচ্ছে কনসিডারিং দ্য ল্যান্ড এরিয়া, হোয়াট ইজ লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট উপজেলা অফ বাংলাদেশ, এটা তো ইজিলি আমি অনেকবার পড়াই ফেলছি, যে লার্জেস্ট উপজেলা শ্যামনগর। তাহলে একটা পারো, আর একটা না পারলেও ইজি। এটা তোমার আরেকটা কোশ্চেন হচ্ছে অন্যান্য পরীক্ষায় আসবে, সেটা আগে এখানে শিখাই দিছে। স্মলেস্ট উপজেলা বর্তমানে হচ্ছে পলাশ। আর শ্যামনগর এটা পড়াইছি, এটা সাতক্ষীরায় অবস্থিত, সর্ব পশ্চিম, সর্ব হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত হচ্ছে শ্যামনগর। তারপর দ্য রুইন্স অফ দ্য বুদ্ধিস্ট বিহারা at the Paharpur and the Sundarbans were declared a World Heritage Site in the year of, তোমাদের বলছি যে ইউনেস্কো থেকে স্বীকৃতি, এগুলো কিন্তু বারবার আসে পরীক্ষায়। তোমরা জানো যে হচ্ছে সুন্দরবন এটা স্বীকৃত পায় কবে, 1997 সালের কত তারিখ? 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর। এটা পারো আর 97 ছাড়া দেখছো এখানে আর অপশনও নাই, এটাই অপশন তোমরা না পারলেও। আর 85, এটা তো তোমরা এমনিতেও জানো, যারা শুধু 85 জানো তারাও কিন্তু এটা পারবা। 85-তে কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে পাহাড়পুর, একটা মস্তানগড়, ঠিক আছে, আর 97 হয় সুন্দরবন। এই তিনটেই টোটাল হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ বাংলাদেশের। এগুলা একদম দুধবাত কোশ্চেন আসছে। তো বীরুত্তম, বীর প্রতীক, এই জায়গায় কেন আপডেটটা দেয় নাই জানি না, এটা আগেরটাই ধরছে, আই ডোন্ট নো ভাই। এটা 68, 425। আর যদি কেউ অপশন অ্যান্সার না করো তাও মনে হয় না আমার, এটা কি করবে আই ডোন্ট নো। ভাই আমি তো 67, 425 দিছি এটা। ও, তাই? তাহলে এটা কি তো ভুল? ভুল তো বলা যাচ্ছে না এখন, এটা যে কোনটা সঠিক ধরবে এটা তো আমি বলা যাচ্ছে না, বুঝলে, বর্তমানে তো আসলে 67, 424, কিন্তু এটা ধরছে কোনটা আসলে, এটা এখন, নাকি ওরা ইচ্ছা করে এটা দিছে যাতে কোনোটাই অ্যান্সার না দাগায় কেউ। তো এরকম এই যেগুলো হচ্ছে ভুল অ্যান্সার, ওগুলো না দাগানোই আমার কাছে বেস্ট মনে হয়, ঠিক আছে, কারণ ওরা কোনটা অ্যান্সার রাখছে কিনা, নাকি এরা এটাই চেষ্টা করতেছে যে কোনটা ভুল সেটা বের করো তোমরা, যাতে অ্যান্সার না করো, কারণ অ্যান্সার করলে এটা ধরো না 0.25 কাটা, কারণ তোমরা জানো এখানে কোনো অ্যান্সার নাই রিয়েল। অনেকে ডিবেট করবে যে এটা, অনেকে ডিবেট করবে এটা, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু অ্যান্সার দুইটার একটাও না। এখন ওরা যে কোনটা ধরে রাখছে আল্লাহ ভালো জানে। তারপর হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট, মানে বাংলাদেশ থেকেও তো মানে যে পৃথিবী থেকে লাল দেখা যায় একটাই, মার্স। হু হ্যাজ ওন বোথ অস্কার অ্যান্ড নোবেল প্রাইজ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আর নোবেল প্রাইজ তোমরা অবশ্যই দেখবা, বাংলাদেশ বর্তমানে কারা কারা পাইছে দেখছো, প্রত্যেকটা ইউনিটেই আসছে, FA/SSO আসছিল এটা থেকে, এই নোবেল প্রাইজ থেকে। মানে এক্সাক্ট আসে নাই যে কে পাইছে, আগে যেমন আসতো কিন্তু একটু ঘুরাই পেঁচাই করছে, কিন্তু একই রকম কোশ্চেনই।
এটা পারা লাগবে, সেটা হচ্ছে জর্জ বার্নার্ড শ, ঠিক আছে, জিবি শ। তার বিখ্যাত কিছু কিছু আছে নাট্য, তিনি কিন্তু একজন নাট্যকার, ঠিক আছে। জর্জ বার্নার্ড শ একজন বিখ্যাত নাট্যকার, জিবি শ এবং তার কিছু বিখ্যাত তোমার আছে, যেমন হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। আর তিনি কিন্তু একজন আইরিশ, ঠিক আছে, মানে আয়ারল্যান্ডের, তিনি কিন্তু লন্ডনের না, মানে ব্রিটিশ না, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো জিবি শ সম্বন্ধে তোমার ডিটেইলে জানতে হবে, এবং বারাক ওবামার বই থেকেও কিন্তু একটা কোশ্চেন আসছে, এফ, তো সে এফ এ ডাবল এস এ, তো এটা তোমাদের অবশ্যই জানতে হবে। এগুলো সবকটাই আর কি, অপশন গুলো সবকটাই পড়ে ফেলবা ডিটেইলে, আমি তো দেখা দিচ্ছি যতটুকু সম্ভব হচ্ছে। তো বেজা, এটা বেজার ফুল ফর্ম কি? বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, ইজি। এফ ট্রিপল এস এর কোশ্চেনটা একদমই পানি ভাত ছিল, এফ এ ডাবল এস টা একটু কঠিন হইলো। আর এফ এ ডাবল এস প্রতি বছর একটু ঘুরে পেঁচাই করে আর কি, তারা চায় একটু ওরকম টাইপের লোকজন আসুক। তো এফ ট্রিপল এস খারাপ হয়েছে কারো কেউ যদি বলে, তাহলে এটা কষ্টকর। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিক্লার্ড অ্যাজ এ কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশি বাই ইউনেস্কো, ঠিক আছে। দেখছো ইউনেস্কো হেরিটেজ কয়টা, এটা দুইটা আসলো পরীক্ষা, এতগুলা ইউনেস্কো থেকে আসবে এটা তো অকল্পনীয়। এটা তোমাদের দিছিও আমি এই কারণে। ইউনেস্কো কোনগুলো স্বীকৃতি দিচ্ছে এটা নিয়ে আলাদা শিট, এটা কিন্তু নতুন, এটা কিন্তু রিসেন্ট ছিল, যেটা রিক্সা পেন্টিং, এটা আমি ফেসবুকে পোস্ট করছি। রিক্সা পেন্টিং বাংলাদেশের, এটা ভাইরাল হয়েছিল আর কি, যে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তারপর হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইউরোপ? তো লার্জেস্ট রিভার, এটা তো একদম শর্টকাট কোশ্চেন, বলগা। এটা আমার যে 2000 কোশ্চেন তোমাদের দিছি সেখানেও ছিল, অপশন সহ কমন এটা। তারপরে যে ফিনান্স মিনিস্টার, এটা মুজিবনগর, এটা অপশন সহ কমন, মনসুর আলী। ঠিক আছে, হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ জি7? গ্রুপ 7 এর মেম্বার নয় কোনটি? এটা তোমরা সবাই জানো যে 5টা পাওয়ারফুল কান্ট্রি হচ্ছে জি7 এর। এটা তোমরা সূত্র জানো, চায়না। জি7 এর সূত্র? এখানে কিন্তু চায়না আনসার, কারণ চায়নাও তো একটা মানে লোক সংখ্যা হিসাবে উন্নত কম, কিন্তু টোটালি দিক থেকে দেখতে গেলে আবার বহুত টাকা। যেমন ইন্ডিয়াও কিন্তু টোটালি দেখতে গেলে অনেক টাকা, প্রায় 5 নম্বরে আছে বিশ্বের। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ পিস? ঠিক আছে, শান্তির দিন কোনটা, সেটা হচ্ছে 21 সেপ্টেম্বর। আর বিউপিতে আগে একটা কোশ্চেন আসছিল গত বছর, যেটা হচ্ছে আর্ম ফোর্স ডে, সেটা ছিল 21 নভেম্বর। নভেম্বর। এবার আবার সেপ্টেম্বরটা দিয়ে দিছে, মানে দিবস আসি। আর আমি তোমাদের যে শীট দিছিলাম সেখান থেকে কমন করছে। তারপর হচ্ছে when did বাংলাদেশ জয়েন ইউএন? এটা তো কতবার যে করাইছি, ওই হিসাবে নেই। ইউএন আর ওএসি দুটোই কিন্তু একই সালে, 74 সালে। আর ইউএন এর তারিখটা মনে রাখতে হবে, 17 সেপ্টেম্বর। ওয়াইসি তারিখটা তোমরা মনে রাখতে পারো, ফেব্রুয়ারি মাসে সম্ভবত, কত ফেব্রুয়ারি মনে হচ্ছে না। পাকিস্তান স্বীকৃতি দেওয়ার পরেই আর কি। পাকিস্তান স্বীকৃতি দিয়েছে হচ্ছে 22 ফেব্রুয়ারি বাংলাদেশে, 22 ফেব্রুয়ারি 1974। আর ওয়াইসি স্বীকৃতি দেয় হচ্ছে তার 2-1 দিনের মধ্যেই, এই 23-24 ফেব্রুয়ারি হবে সম্ভবত, তাও দেখতেছি। ওয়াইসি বাংলাদেশকে স্বীকৃতি দেয় হচ্ছে 1974 সালের যে 23 ফেব্রুয়ারি, যেটা তোমাদের বললাম, 23-24 ফেব্রুয়ারি। কারণ হচ্ছে আগে পাকিস্তান যেদিন স্বীকৃতি দিচ্ছে তারপর পরে ওয়াইসি তে বাংলাদেশ যুক্ত পারছে আর কি। ওকে, অরূপপুরী নিউক্লিয়ার, এটা তো একদম ইজি কোশ্চেন, ঈশ্বর দিতে, এটা বারবার তোমাদের বলা হয়েছে, সবাই এমনি দুধবাত কোশ্চেন পারারই কথা। ওকে, এই যে তোমাদের স্ট্রেট, দেখছো, তোমাদের বারবার বলে দিয়েছিলাম প্রণালী থেকে কিন্তু আসবে, এটা পারছো না? পারো নাই যারা পরীক্ষা দিছো? বললেই তো, ক্লাসে কতবার বলছি আমি, বলো প্রণালীর ইংলিশটা হচ্ছে স্ট্রেট। দ্য স্ট্রেট অফ মালাক্কা কন্টেন্টস সাউথ চায়না সি আর হচ্ছে বে অফ বেঙ্গল, এই দুইটার মাঝখান দিয়ে গেছে। এতবার বলার পরও যারা পরীক্ষা দিচ্ছে তাদের পারার কথা আর কি। তারপর হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি চেঞ্জ দ্য ডিজাইন অফ ইটস ন্যাশনাল ফ্ল্যাগ? কোন দেশটা তাদের নিজেদের পতাকা চেঞ্জ করছে? সেটা হচ্ছে কিরগিজস্তান, কারণ তার পতাকাটা হচ্ছে অন্য একটা দেশের সাথে মিলে যাইতো,
পরে রিসেন্ট চেঞ্জ করছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউডিএইচআর? আচ্ছা, ইউডিএইচআর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। তারপর হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ আরব লীগ? মানে আরব লীগের সদস্য দেশ কোনটি নয়? এটা কোনটা অ্যান্সার হবে বলো দেখি। কোনটা? ইরান। কারেক্ট, ইরান। তারপর হচ্ছে, কারণ আরব লীগের বাইরে কিন্তু ইরান, তোমরা জানো কিনা। আর ইরান সম্বন্ধে কোশ্চেন কিন্তু এখন অনেক আসতেছে, দেখছো এফ এ ডাবল এস ও আসছে, এফ ট্রিপল এস ও আসছে, দুইটার অ্যান্সারই ইরান। তারা ইরান সম্বন্ধে আরো ডিটেইলে পড়তে হবে তোমাদের, ইরানের ডিল গুলো আর কি। আর ইরান মোস্ট পাওয়ারফুল হইতেছে তো, ইরান কিন্তু শক্তিশালী দেশ হচ্ছে, আর ইরান চাচ্ছে যে সৌদি এখন যেমন পাওয়ারে আছে, ইরান হচ্ছে সেই পাওয়ারটা দখল করতে। দ্য নোবেল প্রাইজ ইজ নট অ্যাওয়ার্ডেড ইন, তোমরা সবাই জানো ম্যাথমেটিক্সে কোনো নোবেল প্রাইজ নাই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটস, দেখছো নোবেল প্রাইজ থেকে কতগুলো কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এ বর্ডার উইথ বাংলাদেশ? বাংলাদেশের সাথে বর্ডার কোনটার নাই, এটা তোমরা এমনি জানো, সেটা হচ্ছে মণিপুর। এটা অনেকবার, এটা আমার কোশ্চেন থেকে অপশন সহ কমন। তারপর হচ্ছে অ্যাপোলোর 11 অ্যাস্ট্রোনটস ফার্স্ট ল্যান্ডেড মুন এট, হচ্ছে মারে ট্রাঙ্কুইলিটিস। হাউ মেনি লার্জেস্ট আর দ্য এইচডিজি, মানে এইচডিজি টোটাল গোল কয়টা? 169টা। আর প্রধান গোল কয়টা? 17টা। মনে রাখতে হবে কয়টা? 6টা। ঠিক আছে, 6টা থেকে কিন্তু কোশ্চেন আসবে বাকি পরীক্ষাগুলোতে। ঠিক আছে, যেমন প্রথমটা হচ্ছে কি ক্ষুধা নিবারণ, দ্বিতীয়টা হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, 3 নম্বরটা কি কে পারবা? এইচডিজি 3 নম্বর গোল কি পড়াইছি কতবার? স্বাস্থ্য ভাইয়া, স্বাস্থ্য। দারিদ্র্য নিবারণ, দারিদ্র্য মোচন, ক্ষুধা, তারপরে স্বাস্থ্য। 3 নাম্বারটা তা স্বাস্থ্য ভাইয়া। 4 নম্বর কি? শিক্ষা। হ্যাঁ। শিক্ষা। 5 নম্বর শিক্ষা, সমতা, সমতা, তারপর হ্যাঁ, হচ্ছে লিঙ্গ পানি। সমতা, জেন্ডার সমতা আর কি। আর 6 হচ্ছে বিশুদ্ধ পানি। এই 6টা মুখস্থ থাকা মাস্ট। এনপিটি, সিটিবিটি, এগুলো কি? এগুলো হচ্ছে নিউক্লিয়ার উইপনের সাথে রিলেটেড, ইম্পর্টেন্ট অনেক, কারণ নিউক্লিয়ার শক্তি এখন বিশ্বে অনেক। আর বর্তমানে কিন্তু 9টা শক্তিধর দেশ আছে নিউক্লিয়ার। দ্য পুলিৎজার প্রাইজ অ্যাওয়ার্ডেড ফর, এটা কিন্তু কতবার যে আসছে হিসাবে নেই। এটা হচ্ছে তোমার কিসের জন্য দেওয়া হয়? জার্নালিজমের জন্য। এই কোশ্চেনটা আমার অপশন সহ কমন আমার কোশ্চেন গুলো থেকে। তারপর হচ্ছে দ্য উইন্টার অলিম্পিক্স 2024, সামার অলিম্পিক্স 2024 টেক প্লেস অন ইন প্যারিস। হাউ মেনি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেলস ডিড বাংলাদেশ? বাংলাদেশ তো একটাও পারে নাই, 0। এটা বাংলাদেশের পচাইছে আর কি, ভালো কাজ করছে, কারণ বাংলাদেশ থেকে কেন পাবে না, পাওয়া তো উচিত। হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ বর্ডার্স উইথ ইন্ডিয়া এন্ড মিয়ানমার? ঠিক আছে, কোন জেলা হচ্ছে তোমার দুইটা দেশের সাথে, এটা অনেকবার পড়াই ফেলছি, ফার্স্ট রাঙামাটি। ক্লাসেই পড়ে প্রত্যেকবার। এটা হচ্ছে তোমার রাঙ্গামাটি, এমন একটা দেশ যেটা হচ্ছে, এমন একটা জেলা যেটা হচ্ছে দুই দেশের সাথেই কানেক্টেড। আর এখান থেকে হচ্ছে তোমার এই যে বান্দরবন আর হচ্ছে কক্সেস বাজার, এই দুইটা তো তোমার মিয়ানমারের সাথে শুধু বর্ডার, ভারতের সাথে কোনো বর্ডার নেই। এটা পরীক্ষা আসে। এন্টি পার্সোনাল মাইন্স ব্যান কনভেনশন ওয়াজ সাইন্ড এট মন্ট্রিল, মন্ট্রিল হচ্ছে কানাডাতে অবস্থিত। হু ইজ দ্য ইনকামেন্ট চিফ জাস্টিস অফ বাংলাদেশ? ইনকামেন্ট মানে হচ্ছে তোমার দাপ্তরিক, মানে বর্তমানে যে অধীন আছে, এটা হচ্ছে ওবায়দুল হাসান, বর্তমানে চিফ জাস্টিস। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যদিও নির্বাচন কমিশনটা কোথাও আসে নাই। হাজি হাবিবুল আউয়াল, কাজী হাবিবুল আউয়াল। আর বর্তমান গভর্নরও চেঞ্জ হয়েছে, বর্তমান গভর্নর কে? আব্দুর রউফ, না সরি, ঠিক বললাম নাকি? হ্যাঁ, ঠিকই বলছি। বর্তমান গভর্নর কিন্তু আব্দুর রউফ, এটা কিন্তু আব্দুর রউফ তালুকদার, সেটা কিন্তু পরীক্ষায় আসে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং ইজি কোশ্চেন ছিল, এটা তোমাদের আমি করাইছি, এবং তোমাদের যে রিসেন্ট শীট দিছি সেখানে এটা দাগানো ছিল, না পারার কোনো কোশ্চেন এখানে আসে না। এই যে দেখো, ড্রিমস ফ্রম মাই ফাদার, এটা হচ্ছে বারাক বারাক ওবামা। ওবামার বই। এটা হচ্ছে তোমাদের যে শীটটা দিছিলাম 27 পেজের, 27 পেজের শীটের প্রথম পৃষ্ঠাতেই ছিল এটা। ঠিক আছে, 27 পেজের শীটের প্রথম পেজেই কিন্তু এটা ছিল। যারা
পারো নাই, তো খুব দুঃখজনক। আর যারা পারছো তারা তো পড়ছো। ওকে, আর দু একটা কোশ্চেনই আছে অবশ্য, শেষ করে দিচ্ছি আমরা দ্রুত। ওকে, লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমার টিটি অফ ভার্সাইল। ঠিক আছে, ভার্সাইল তোমরা জানো এটা হচ্ছে দুর্গ, ফ্রান্সে অবস্থিত। সেটা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় 1989 সালে, যেটার মাধ্যমে তোমার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। তাহলে বিশ্বযুদ্ধ থেকেও আসতেছে, তোমরা দেখতে পাচ্তেছো। তো এটাই ছিল শেষ কোশ্চেন এবং অ্যান্সার। যেগুলো ম্যাক্সিমামে আমার যেগুলো শিট ছিল সেগুলো থেকেই আসছে। এফ বলেছে, এটুক তো মানতেই হবে। তো এফএডাব্লিউএস একটু হার্ড ছিল। তো এটাই আর কি। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। তোমরা কি সবাই বিউপি জাহাঙ্গীরনগর বিসি ইউনিটে পরীক্ষা দিবা না? জি ভাইয়া, বি ইউনিটে দিবা কিনা? দিব। ওকে, ম্যাথ কি ভালো করে করতেছো? ম্যাথ ম্যাথ ভাইয়া করতেছি, কিন্তু কালকে ম্যাথ অনেক কঠিন আসছে বেশ আমার জন্য। ওকে, কালকে এবিএস এ তো একটু কঠিনই আসে আর কি, তোমার ইয়ার মতো আসে আইবিএ এবিএস। টাইপ। হুম। তো কিন্তু জাহাঙ্গীরনগর একটু এত কঠিন আসবে না। তো মেইনলি এখন যে নতুন ব্যাচটা শুরু করতেছি ওগুলোর সাথেই তোমাদের ক্লাসগুলো নিবো আমরা। ঠিক আছে, আর তোমরা যেহেতু আগের থেকে অ্যাডমিট আছো তোমাদের তো আর অ্যাডমিট হইতে হবে না। আর শুধুমাত্র যারা বিউপি কোর্সে ছিল ওদেরকে অ্যাডমিট হইতে হবে। আর বিসি তোমরা ফর্ম কি এখনো তোলা যাচ্ছে তাই না? 31 জানুয়ারি পর্যন্ত তোলা যাবে না ফর্ম? জি ভাইয়া। ওকে, তোমরা হচ্ছে এই তিনটেই ফর্ম তুলবা মেনলি, যারা সায়েন্স কমার্স আর্টস আছো এবং বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ বা সহজে চাচ্ছ আর কি জাহাঙ্গীরনগরে সায়েন্সের হইলেও। কারণ বিতে ম্যাথ আছে তো ইজিলি পরীক্ষা দিলেই চান্স পাবা। সায়েন্সের হইলে তো আরো ভালো, ইজিলি পাবা আর কি। ফার্স্ট টাইমার হোক আর সেকেন্ড টাইমার, বিশেষ করে সেকেন্ড টাইমারদের হবে। আর আমি রেগুলার এই কদিন তোমাদের ম্যাথ করাই দিব। ঠিক আছে, তো এটা ফি অনলি 3000, বেশি না। যারা অ্যাডমিট আছে তার তো আর লাগবে না। ওকে, আর এখানে ম্যাথটা হচ্ছে আমি প্রায় রেগুলারই করাবো, এবং সি ইউনিটের যে বিষয়ভিত্তিক জিকে 6টা সাবজেক্টের উপর সেগুলো করাই দিব। আর এই ম্যাথ করলে এই ম্যাথ হচ্ছে ইউনিটেরও কভার হবে একসাথে। আর ইউনিটের জিকে আছে সায়েন্সের জন্য, সায়েন্স আর আর্টস আলাদা জিকে দিতে হবে। তো তোমরা যারা সায়েন্স কমার্স আর্টস আছো সবাই এই 3টে ইউনিট মাস্ট তুলবেই ফর্ম। পরীক্ষা দিবা মাস্ট, কারণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হওয়ার পরে আমাকে থ্যাংক ইউ দিও। আর প্রতিদিন ম্যাথ করতে হয়, প্রতিটা দিন। অন্য সাবজেক্ট পড়ো আর না পড়ো, ম্যাথ মাস্ট। এই ম্যাথে 20 নাম্বার, এখান থেকে ম্যাথে যে ভালো করবে তার চান্সটাই হবে, বুঝছো? ম্যাথ আর আইকিউতে, আইকিউতে পাস। ইউনিটও কিন্তু আইকিউ আছে, এই দর্শনের যেগুলো সেখানে আইকিউ চলে আসবে 3 থেকে 4-5 নাম্বার। এছাড়াও ডি ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছ সায়েন্সের তাদেরও কিন্তু আইকিউ আছে। তো যেহেতু আইকিউ আর মেডিকেলের সময় তোমরা জিকেও পড়ছো, তাহলে সি ইউনিটে কাজে লাগবে। আর সি ইউনিটে তো আবার কোটা সিস্টেম, সায়েন্সের আলাদা কমার্সের আলাদা, শুধুমাত্র সায়েন্স আলাদা, সায়েন্সের আলাদার সাথে ফাইট হবে। আর সায়েন্স আলাদা সবাই জিকে একটু কমই পারবা, তো ওই হিসাবে কিন্তু লাল। আর বি ইউনিটে কোনো ফাইট টাইট নাই, যারা ম্যাথ পারবা তাদের চান্স। ম্যাথ আর আইকিউ চান্স, ম্যাথ আর আইকিউ চান্স। ম্যাথ প্রতিদিন মাস্ট, প্রতিদিন 2 ঘন্টা করে ম্যাথ, কমসে কম 2 ঘন্টা। বেশি আরো কতক্ষণ পড়বা হিসাবে নেই, এটাই আর কি। ঠিক আছে, একদম ইজি, চান্স পাওয়া দুধ ভাত। ম্যাথ করা কোনো কঠিন নাকি? ম্যাথ হচ্ছে 5 থেকে 10 এর ম্যাথ, এগুলো দুধ ভাত ম্যাথ। এমন না যে হচ্ছে তোমার ইন্টারের ম্যাথ করতে হচ্ছে